আজ করব মজাদার কালো ভুনা। 2 কেজি পরিমাণে গরু গোস্ত নিয়ে নিয়েছি, সাথে হাড়ও নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ 1 কাপ, কালো ভুনার মশলা 2 টেবিল চামচ, আদা রসুন বাটা দিব 4 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ পরিমাণে, জিরা এলাচ দারচিনি বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা রসুন একসাথে বেটে নিয়েছি। আর সরিষার তেল দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণে, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে শুকনা মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ, এলাচের গুঁড়া সামান্য দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্সড করে 2 ঘন্টা পরিমাণে রেখে দিব। তার আগে দিয়ে দিব লবণ দেওয়া হয়নি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। এটা খেতে কিন্তু খুবই মজাদার। আর একটু ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, তখন দিয়েছিলাম হাফ চামচ, টোটাল 1.5 চামচ পরিমাণে দিয়েছি। শুকনা মরিচটা আরেকটু ঝাল দিলাম, আপনাদের মন মতো ঝাল দিতে পারবেন। এখন 2 ঘন্টা পরে চুলার মধ্যে বসিয়ে দিলাম, খুব ভালোভাবে একটু নেড়ে দিব। যখন বলকটা একটু আসবে আবার ঢেকে রাখবো। এটা কোনো আলাদাভাবে পানি দিতে হবে না, জাল একদম লোহের থেকে একটু বেশি দিয়ে রাখতে হবে। দেখেন খুব সুন্দর পানি উঠে গেছে, কালারটাও কিন্তু চলে আসছে, আর ঝাল হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। কালো ভুনা মানে একটু ঝাল বা ঝাল ছাড়াও হয়, আপনাদের ইচ্ছা, এটা একান্তই আপনাদের খুশি। অনেকক্ষণ পরে, এটা 1 ঘন্টা পরে দেখেন কালারটা চলে আসছে। আমি এটা তখন নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। এটা 2 থেকে 3 মিনিট পরে নেড়ে দিতে হবে। এখন একটু বাগার দিয়ে দিব, শুকনা মরিচ দিয়ে দিলাম, কিছু কাঁচা পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে দিয়ে দিব গোস্তর উপরে। এটা খেতে খুবই দারুণ লাগে, খুবই মজাদার হয়েছে আলহামদুলিল্লাহ। এটা খেয়ে দেখবেন এভাবে কতটা মজাদার, কতটা লোভনীয়। কালারটা দেখেই বুঝতে পেরেছেন পারফেক্ট কালো ভুনা হয়েছে। আশা করছি অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন।